আর এবার যে খবরে নজর রাখবো, মিঠুন চক্রবর্তী তিনি পদ্মভূষণে ভূষিত হলেন এবং তারপরেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে এবং এই নিয়ে কিন্তু তরজা একেবারে তুঙ্গে। আপনাদের জানিয়ে রাখি যে মিঠুন চক্রবর্তীর পদ্মভূষণ প্রাপ্তি নিয়ে নাম না করে কটাক্ষ করেছে তৃণমূল। অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, তাহলে 2014 পর যে কোনো সময় পেতেন। অর্থাৎ এই যে মিঠুন চক্রবর্তী তিনি পদ্মভূষণে ভূষিত হলেন, তারই পদ্মভূষণ প্রাপ্তি নিয়ে কিন্তু তৃণমূলের কটাক্ষ। তাদের যেটা বক্তব্য, অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ এটা নয়। তারা যেটা মনে করছেন যে যদি তাই হতো তাহলে 2014 পর যে কোনো সময় তিনি এই সম্মানে সম্মানিত হতে পারতেন, এখন কেন? এটাই তাদের প্রশ্ন। তারা যেটা বলছেন, মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পেয়েছেন অভিনয়ের স্বীকৃতিতে নয়। অর্থাৎ নাম না করে যে কটাক্ষ তৃণমূল করেছে মিঠুন চক্রবর্তীকে, সেখানে তাদের বক্তব্য অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, 2014 পর যে কোনো সময় তাহলে পেতে পারতেন, এখন যখন পেয়েছেন তা অভিনয়ের স্বীকৃতি নয় বলেই তারা মনে করছেন। আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত যেমনটা বলবেন আপনাদের বিস্তারিতভাবে আরো, যে তৃণমূলের পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে কটাক্ষ করে। দেবাশিস। পদ্মশ্রী হিসেবে পুরস্কার হিসেবে গতকাল রাত্রেবেলায় নাম ঘোষণা করা হয়েছিল বাংলার বেশ কয়েকজনের সঙ্গে, মিঠুন চক্রবর্তী, উষা উত্তুক। সেই তৃণমূল মুখপাত্র এই দুজনেই, অর্থাৎ মিঠুন চক্রবর্তী এবং উষা উত্তুক, তারা বাংলার নয় এমনটাই বক্তব্য। তার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজকে যখন তার বিজেপি পার্টি অফিসের সামনে যখন পতাকা উত্তোলন করছে, সে সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন যে মিঠুন চক্রবর্তী তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন এবং সেই জাতীয় পুরস্কার পেয়েছে তার বিষয়টাই উত্তর কলকাতার মানুষই বলবে যে তিনি ঠিক কিনা। কেন, যদি মুখপাত্র কুণাল ঘোষ তিনি তার সমালোচনা করেছিলেন, বলেছে উত্তর কলকাতার মানুষই তার জবাব দেবে। পাশাপাশি মিঠুন চক্রবর্তীর এই পদ্মশ্রী পাওয়াকে রীতিমতো অভিভূত সুকান্ত চট্টোপাধ্যায়, তিনি তার একটি টুইটার হ্যান্ডেলে তিনি তার লিখেছেন এবং পাশাপাশি তিনি জানিয়েছেন বাংলার যে সমস্ত প্রত্যন্ত বিভিন্ন যাদেরকে পদ্মভূষণে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেক্ষেত্রে বলতে গিয়ে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা রয়েছেন, যেমন একটি উদাহরণ দিয়েছেন একজন তিনি সাইকেল নিয়ে অ্যাম্বুলেন্সে করে, উত্তরবঙ্গে সাইকেলে করে অ্যাম্বুলেন্স কনসেপ্ট, তাকে খুঁজে বার করেছেন মুখ্যমন্ত্রী। কে বাচ্চাদের পড়াচ্ছে সেরকম লোককেও খুঁজে বার করেছেন প্রধানমন্ত্রী এবং তাকে পুরস্কার তুলে দেওয়া আছে। অর্থাৎ এই প্রধানমন্ত্রীর নজরে কিন্তু সারা দেশ আছে, পাশাপাশি রাজ্যের দিকেও নজর দিয়েছে এবং রাজ্যের থেকে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে উষা উত্তুক এবং পাশাপাশি কিন্তু মিঠুন চক্রবর্তীকে পদ্মভূষণ দেওয়াতে অভিনন্দন জানিয়েছে এবং প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে পদ্মভূষণের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি মিঠুন চক্রবর্তী তার নিজস্ব যে অবদান, অর্থাৎ তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন এবং সেই পুরস্কার পাওয়ার পাশাপাশি এই পদ্মভূষণ কিন্তু তাকে মানে বাংলার গরিমাকে আরো বৃদ্ধি করেছে। ঠিক পাশাপাশি একইভাবে কিন্তু উষা উত্তুকের ক্ষেত্রে কিন্তু একই ভাষা প্রয়োগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং বড় কথা যে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে বাংলার নয়, তা কিন্তু বাংলার মানুষ জবাব দেবে এবং যেহেতু মুখপাত্র যিনি বলেছেন তিনি উত্তর কলকাতার মানুষ, অর্থাৎ দেবাশিস তৃণমূল যে কটাক্ষ করেছে তারই পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ধন্যবাদ দেবাশিস, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তের সঙ্গে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শোনাবো। এখন একজন তিনবার জাতীয় পুরস্কার পাওয়া একজন অভিনেতা, তিনি পদ্ম পুরস্কার পাচ্ছেন আর সেটা নিয়ে 3.5 বছর জেল খাটা একজন কটাক্ষ করছে। মজুমদার তো তার জীবনের বহু সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন, একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন। আমি উত্তর কলকাতার লোকেদেরকেই বলবো, কারণ কুণাল ঘোষও উত্তর কলকাতায় থাকেন এখন, উত্তর কলকাতার জনগণকে বলবো তার জবাব দিতে উত্তর কলকাতার কুণাল ঘোষকে পেলে পড়ে।